কি অবস্থা? তোর তো মেলা দিন দেয়া যায় না। বয় এই তো আপনি তো ভালোই, শরীরটা একটু অসুস্থ, তাই তো এদিকে আসা হয় না, কাজ কাম বাড়ি আছে। দোকানদার দুটো চা দাও। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। তা তোর বাড়ির সবাই ভালো আছে? তোর ছেলের সে এখন আছে, কি করে? বাড়ির সবাই ভালোই আছে। ছেলে কি করবে? ছেলে ঘুরে বেড়ায়, পড়ালেখা করে বন্ধু বান্ধবের সাথে। ছেলের তো কোনো কাজ নেই। এরকম তোর ছেলে ঘুরে বেড়ায় তাহলে কি কতদিন বাঁচবি? তার তো ভবিষ্যৎ করে দেয়া যায়। সারা জীবন কি বাপের হোটেলে বসে খাবে? কি আর বলবো বল, অনেক আদর ছিল তো তাই কিছু বলতে পারি না। বন্ধু, তোর ছেলে যদি মনে কর আদরের হয়, তোর ছেলের সবকিছু, তাহলে আমার ছেলেও তো কম আদর আমি বড় করি নাই। সে এখন মনে কর গার্মেন্টসে চাকরি ধরাই দিছি। তোর ছেলের কত ছোট। এবার আমি তারে গার্মেন্টসে চাকরি দিছি, সে মাসে 18-19 হাজার টাকা কামাই। খাইয়ে খেয়ে সে আমাদেরকে 10 হাজার টাকা দেয়। আমাদের সংসারও ভালোভাবে চলতেছে, সেও ভালো ভালো একটা অবস্থানে রয়েছে। ছেলেরা কিছু বলতে পারিস না? সে এখনো লাফাঙ্গার মতো ঘুরে বেড়ায়। কি বলবো রে বন্ধু, অনেক আদরের ছেলে তো, চাকরি বাকরি করবে না নে, কি আর করবো? তুই একটা বুদ্ধি দিত আমারে। আচ্ছা বন্ধু, তোর একটা বুদ্ধি দেই, শোন। তাহলে একটা বুদ্ধি দিত বন্ধু তুই। দেখ তোর ছেলের কোনো ভুল ধরতে পারিস কিনা, তারপর যে কোনো একটা উপায় হবে না। না রে বন্ধু, আমার ছেলেতে কোনো ব্যাক রিপোর্ট নেই, তা কেমনে কি করবো তুই একটু বল। দেখ ওর কোনো ভুল ধরতে পারিস কিনা, ওর একটা ভুল ধরতে পারলে ওর গায়ে হাত দেওয়া যাবে, তখন ও এমনিতেই বাড়ি থেকে বের হয়ে যাবে। ও, যে তোর ছেলের দেখা যায় না। হয় রে বন্ধু, এটাই তো আমার ছেলে। আচ্ছা বন্ধু, ছেলেটা তো তোর, এই মেয়েটা কার? আরে বন্ধু, ওই মেয়েটা তো সেই পশ্চিম পাড়া আকাশের মেয়ে। আচ্ছা, পশ্চিম পাড়া আকাশের মেয়ের সাথে তোর তোর ছেলের কি? এ বন্ধু, আমার ছেলে ওই মেয়ের সাথে কি করে? আচ্ছা, তোর ছেলে ওই মেয়ের সাথে, মেয়ে যখন চলে যায় তুই ওর কাছে যে শোন যে ওই মেয়ে কি হয় ওর, তারপরে ওর ওই সমস্যা ধরে ওরা আর কি তুই কত রাত দিলি দিলি, ওর রাগ হইবে না, রাগ হলি পরে থেকে বেরিয়ে গেল। চা বন্ধু, তুই চা খা, আমি গিয়ে দেখি কি হয়েছে ওখানে। আচ্ছা। আচ্ছা যাও তুমি। আচ্ছা মা, দাঁড়াও তো, তোমার নাম কি? Panawalanin bahabotsin bara. Habanabunabulakas. Marabuta plitinong pa. ঠিক আছে। আচ্ছা মা, তুমি এর সাথে তুমি কি গল্প করলে? তোমরা কি প্রেম করো? না, আমাদের মধ্যে সেরকমের কোনো সম্পর্ক নেই। ওখানে কিছু বকাটা ছেলেমকে ডিস্টার্ব করতেছিল, তাই ভাই ওখানে এসে সংশোধন করে দিয়ে আমাকে বলেছেন বাড়ি চলে যাও। আচ্ছা মা তুমি যাও। এত আদর যত্ন করে বড় বানাইছি, এ কথা কি বলতে পারবা নি? যাই হোক। এ মাহিনী আম্মু, কই গেলে? এদিকে আসো। কি হয়েছে কও? তোমার ছেলে কই? তোমার ছেলে একটু ডাকে দাও তো। তোমার ছেলে তো এখানে আছে, তারাও ডাকতেছি। হ্যাঁ মাহিন, তার আব্বা ডাকতেছে। কি কোনো দরকার ডাকতেছে নাকি? আমি জানি না, তো শুনে আই। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা তুই যা, আমি আসতেছি। আব্বু ডাকতেছে বলে কিছু বলবা? এদিকে আয় বাবা, এখানে বই। হঠাৎ ডাক দিলে কিছু বলবা? আচ্ছা বাবা, তোর একটা কথা বলতে, কিছু মনে করিস না। না কিছু মনে করবো কে, বলো কি বলবো। শুনলাম তুই নাকি পশ্চিম পাড়া আকাশে মেরে আজে বাজে প্রস্তাব দিস, এটা কি সত্যি নাকি? না না, এটা তো ভালো লাগলো না। তোমার এই কথা কিনা বলছে? মেয়ে বলছে? আছে বলছে। না, মেয়ে বলছে তোমার? বাপের ভুঁই তো করিস, বেয়াদব ছেলে। কে হয়েছে মাহিন আব্বা? মাহিনকে মারলে কেন? তোমার ছেলে কত বড় বেয়াদব, আমার মুখে মুখে তর্ক করে। আমি কখন তোমার মুখে মুখে তর্ক করলাম? আবার আমার মুখে মুখে তর্ক করে, কত বড় বেয়াদব ছেলে। এই চুপ কর, বাপের মুখে মুখে তর্ক করিস নে। যা বাবা, বাইরে যা। তুমি শিয়ানা ছেলের গায়ে হাত দিলে কেন? এই তুমি বেশি বলছো না, তুমি এখান থেকে যাও। যে বাবা আমাকে এত আদর যত্ন করে বড় করলো, যেই বাবা আমাকে ফুলের আঘাতটাও দিত না, সেই বাবা আজকে আমার সামান্য একটা কারণের জন্য আজকে আমার গায়ে হাত দিল। এর ফয়সালা তো আমি একটা করবো। দেই বন্ধুকে একটা কল দিই, আজকে ওই মেয়ের বাড়ির সামনে যাবো, মেয়ের কাছে শুনবো যে আমি কি এসব কাজ করেছি। হ্যালো বন্ধু, কই আছিস তুই? এই তো তোকে এদিকে আসতেছি। তাড়াতাড়ি আয় তো, তোকে অনেক দরকার। কেন, কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না, তুই আয় তারপরে বলতেছি। আচ্ছা রাখ, আমি আসতেছি। বসে আছিস? আয় এদিকে আয়, বাইরে আয়, আয় ঘুরে আসি। আচ্ছা দাঁড়া, আসতেছি আমি।
কিরে কনে নিয়ে যাচ্ছিস আমারে কিছু বল। আরে আজকে সকালে একটা মেয়েকে ডিস্টার্ব করলো না কিছু বকাটে ছেলে, ওই যে মিম না কি নাম, হ্যাঁ তা কি হয়েছে? ওদের ওদিকে যাবো চল। আমি নাকি ওকে আজে বাজে কথা বলছি, চল যে শুনি। আচ্ছা চল। এই মিম শোনো তো। হ্যাঁ ভাই, কিছু বলবেন? আচ্ছা, আমি কি তোমাকে কোনোদিন কোনো খারাপ প্রস্তাব দিছি? না তোমাকে রাস্তাঘাটে আমি ডিস্টার্ব করি? না তোমাকে আমি খারাপ নজরে তাকাই? আমাকে একটু বলবা। কি বলেন এসব? আমি তো আপনাকে ভাইয়ের চোখে দেখি, আর আমি যত দূর জানি আপনার তো আমাকে বোনের চোখে দেখেন। আমি জানি সব কে বলেছে, আপনার আব্বু বলেছে। তুমি কিভাবে জানলে আমার আব্বু বলেছে এই কথাগুলো? গতকালকে আপনার আব্বুর সাথে আমার দেখা হয়েছিল। হরে বন্ধু, কালকে আমি দোকানের সাইডে গেছিলাম, তোর বাপরে দেখি যে এসব কথাই বলতেছে তোর নামে। আচ্ছা তাহলে তুমি যাও। আচ্ছা ভাই থাকেন, আমি চলে গেলাম। আমাকে নিয়ে যেহেতু এতই সমস্যা, তাহলে আমি আর বাড়ি থাকবো না। আজকে একটা ফয়সালা করব। আজকে আমি বাড়ি থেকে বের হয়ে যাব। দেখ বন্ধু, মাথা গরম করে কোনো কাজ করিস না, বাড়ি যে ঠান্ডা মাথায় ভাব কি করবি। আচ্ছা তুই যা। যেহেতু আমাকে নিয়ে এতই সমস্যা, তাহলে তো আমার আর বাড়ি থাকা চলে না। আজকে বাড়ি থেকে চলে যাব। আমার কাছে তো টাকাও নাই, তাহলে কি করা যায়? কাছে তো মোবাইল আছে, মোবাইলটা দেখে বিক্রি করে যা যায় নাকি। শুনলাম আপনি নাকি ফোন কিনবেন একটা, দেখেন তো আমার ফোনটা পছন্দ হয় নাকি। তোর কাগজপাতি আছে? কি বলেন ভাই, আপনি তো জানেন আমি ঢাকা থেকে ফোন কিনছিলাম, আর কাগজপাতি তো ঢাকাই আছে। যদি আপনি চান আমি ঢাকা থেকে কাগজপাতি এনে দিতে পারি, সমস্যা নেই। বুঝলাম, কিন্তু কাগজপাতি ছাড়া ফোন কেনা তো অনেক রিস্ক। আপনি কি আমাকে অবিশ্বাস করতেছেন? না, তোমাকে অবিশ্বাস করব কেন? কিন্তু কাগজপাতি ছাড়া এখন আমি ফোন নিতে পারতেছি না। কাগজপাতি ছাড়া তো ফোনই অচল, নিতে পারতেছি না আমি, মাফ করো। হায় রে মানুষ, সে জানতো আমি নিরুপায়, তবু। আর তুই সামান্য একটা মোবাইল, যার কাগজপাতি ছাড়া মূল্য নাই। আর আমরা তো পুরুষ মানুষের ঘরে জন্ম নিছি, আমাদের কি মূল্য থাকে টাকা না থাকলে? আমাদেরকে ঘরে থাকতে দেয়, এটাই তো অনেক। আবার আমরা বিলাসিতা খুঁজতে চাই।